আজকে তো মাত্র ৫ টাকা খরচ করে মজাদার বার্গার বানিয়ে ফেললাম বাসায়। আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। এটা বানানোর পর আর মন চাইবে না যে রেস্টুরেন্টে গিয়ে খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ৪ পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি উপরে একটা পলিথিন দিয়ে দিয়েছি, আর এরপরে হলো পুঁতা দিয়ে এভাবে থেতো করে নিচ্ছি। পলিথিন দেওয়ার কারণে খুব সুন্দরভাবে মাংসটা থেতো হয় এবং ছিঁড়ে যায় না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি, একটা ম্যাজিক মশলা, আর এরপর দিলাম পরিমাণ মতো নুন। এখন খুব সুন্দর করে এগুলাকে ম্যারিনেট করে নিব। আমার যখনই বার্গার খেতে মন চায় তখনই আমি বাসায় এভাবে বার্গার বানিয়ে ফেলি। এরপর দিয়ে দিব সামান্য একটু ভিনেগার। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে অবশ্যই লেবুর রস ইউজ করতে পারেন। এরপর হলো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাংসের পিসগুলো সবগুলো দিয়ে দিব এবং আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব। খুব অল্প কিছু দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু আমি বার্গারটা বানিয়ে ফেলি। এখানে আমি বাসায় মেয়োনিজ বানিয়ে নিব, তার জন্য আমি এখানে একটু তেল গরম করে নিচ্ছিলাম আর ডিমের কুসুমটা রেখে সাদা অংশ দিয়ে চিনি দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এভাবে যদি মেয়োনিজ বানান তাহলে কোনোই পেট খারাপ হবে না। এরপর এই ফুটন্ত তেলটা ঠান্ডা করে আমি একটু একটু করে দিয়ে ব্লেন্ডার করে ফেললাম। খুব সুন্দরভাবে দোকানের মতো কিন্তু মেয়োনিজ হয়ে গেল। আর এভাবে যদি মেয়োনিজ বানিয়ে খেতে পারেন তাহলে কোনো রকম পেট খারাপ হবে না, একদম গ্যারান্টি। এরপর মাংসর ওই পিঠটা হয়ে গেছে, সুন্দরভাবে উল্টিয়ে দিলাম এবং খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছে এবং বেশি কড়কড় করে ভাজলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। তো এরপর হলো আমি কাটাকাটি করে নিব আমার বার্গার বানাতে যে যে উপকরণ লাগবে। তো এখানে আমি হলো প্রথমেই টমেটো কেটে নিয়েছিলাম এবং সব কিছুই কিন্তু আমি আগে ভাগে ধুয়ে নিয়েছিলাম। এরপর এখন কেটে নিব শসা পরিমাণ, তারপর কেটে নেব পেঁয়াজ। এই আর কি, যে যে উপকরণ আমাদের বার্গারের ভিতর প্রয়োজন। এই যে কাটাকাটি সব কিছুই শেষ হয়ে গেছে আমার। এখন এই কাটাকাটিগুলো কিন্তু অসাধারণ হয়েছে, বলেন। দেখেন ছুরি দিয়ে কত সুন্দর করে কেটে ফেললাম। এরপর আমি একটা প্যানের ভিতরে যে রুটি দিয়ে বার্গার বানাই, তো পাউরুটি কিনে আনছিলাম। তো পাউরুটিগুলো হলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এগুলা দোকানেই পাওয়া যায়, চায়ের দোকানে ৫ টাকা করে বিক্রি করা হয়। তো এরপর রুটিগুলো গরম করার পর আমি এভাবে একটা ছুরির মাধ্যমে ভিতরে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা রুটি ইউজ করতে পারেন, আমি একটা রুটি দিয়ে বানাচ্ছি। এরপর এই প্লেটটা একটুখানি ডেকোরেশন করে নিচ্ছিলাম। এখানে আমি মাংস ভাজা ছিল, তারপর টমেটো ছিল, তারপর হলো শসা এবং মেয়োনিজ এবং সস, যে যে উপকরণগুলো আমার বার্গার বানাতে দরকার সেগুলাই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু এভাবে চাইলেও খাওয়া যাবে। তো আমি তো একটু বার্গার বানাবো, আর এই বার্গারটা খেয়ে তো আমার শ্বশুর শাশুড়ি বলতেছে খুব বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ডও খুব প্রশংসা করতেছে, কারণ তাকে আমি সবসময় এভাবে শর্টকাটের ভিতরে মজাদার বার্গার বানিয়ে খাওয়াই। এরপর এখন আমি বার্গার কিভাবে বানাই, প্রথমে আমি মেয়োনিজটা দিয়ে দিব উপরে এবং নিচে, তারপর দিয়ে দিব টমেটো সস, এরপর দিয়ে দিব 2টা শসা, তারপর দিয়ে দিব চিকেন ভাজা, এরপর দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো এরপর আমি আবার একটু সস দিয়ে নিলাম, এরপর একটু টমেটো সস নিয়ে দিলাম। এরপর শেষে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব, আর এটা যদি আপনাদের বাসায় লেটুস পাতা থাকে অবশ্যই লেটুস পাতা ব্যবহার করতে পারেন। তো ফাইনালি কিন্তু দেখেন আমার বাসায় বার্গার বানানো হয়ে গেল। তো সব কয়টা বার্গার আমি এভাবে বানিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু এভাবে যখন ফ্যামিলির সাথে বসে আড্ডা দেন, কি খাবেন তখন এরকম শর্টকাটের ভিতরে অল্প মাংস দিয়ে খুব মজাদার বার্গার বানিয়ে ফেলতে পারে। তো আমার বার্গারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার যখন এডিট করতেছিলাম তখন আমার আবার মনে চাইতেছিল যে খাওয়ার, আর এটা কিন্তু একটা খেলে তৃপ্তি পাওয়া যায় না, মানে মন চায় আবার আরেকটা খেতে পারতাম এরকম। তো এখন আমি খেয়ে বলবো যে কেমন হয়েছিল। তো সামনে নিশি ভাই, আমার তো আর ভিডিও করে তর সহ্য হচ্ছে না যে আমি কখন খাবো, কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা করেছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে? আমার কষ্টের মূল্যটা কিন্তু দিবেন।
তো এরপর হলো আমি খুব মজা করে খাচ্ছিলাম, মানে কি এক কথায় কি বলবো, আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে কি বলবো। আর প্রশংসা তো যারা করার তারা করেইছে, যে এটা কতটা মজা হয়েছে, নিজের প্রশংসা নিজের মুখে মানায় না। তো অন্যকে বানিয়ে খাওয়াবেন, তারাই আপনার প্রশংসা করবে। তো দেখতেই পেয়েছেন 5 টাকার রুটি দিয়ে কীভাবে মজাদার বার্গার বানিয়ে ফেললাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।